নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করবো তোমরা সবাই ভালো আছো। আজকে বানিয়ে নিচ্ছি বাঙালির খুব প্রিয় একটা রেসিপি, তেলকুই। অনেকে বানিয়েছো, অনেকভাবে খেয়েছো। আজকে চলো আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নাও আমার রান্নাঘর থেকে। তাহলে চলো দেখা যাক কিভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি 6 পিস কই মাছ। সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ আমি এগুলো কাটতে পারি না। এগুলো মার্কেট থেকে আনার সময় দাদা কেটে এনেছে। ভালো করে ধুয়ে নিয়েছি। এইসব মাছ ধুতে খুব কষ্ট, অনেকবার করে ধুতে হয় লবণ দিয়ে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে রেখেছি আধা ঘন্টা। হয়ে গেছে। এবার নিয়ে এসেছি তেল, কড়াইয়ের মধ্যে তেল গরম করা হয়েছে। মাছগুলোকে আমি দুটো তিনটে করে দিয়ে ভেজে নিব, যেন না ফোটে। ওর জন্য আমি একটা ঢাকনা দিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি মশলার জন্য আমি এখানে জিরে, পোস্ত, কাঁচা লঙ্কা, দারচিনি, এলাচ আর অল্প আদা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। অনেক বড় বড় সাইজের মাছ, একটু হালকা হাতে ভেজে নিচ্ছি। খুব কড়া ভাজা দিব না, যেন মিডিয়াম একটা ভাজা দিব। খুব কড়া হলে কি হয়, চামড়াটা একদম মানে ভালো হয় না। একটু হালকা ভাজা দিলে বেস্ট হয় রান্নাটা। একটু হালকা ভাজা দিয়ে নিচ্ছি। দু পিঠ উল্টে পিল্টে ভেজে নিচ্ছি। এবার নামিয়ে নিব। বাকি যে 3টা মাছ আছে আমি সেগুলোকেও এইভাবেই সেম প্রসেসে ভেজে নিচ্ছি। যেহেতু তেল কই বানাচ্ছি, তার তার জন্য কিন্তু আমাকে এই রান্নাটাতে একটু তেল বেশি ইউজ করতে হবে। দেখো মাছের সাইজগুলো তোমরা এইভাবে, জানি না ক্যামেরাতে কতটা তোমাদেরকে দেখাতে পারছি, কিন্তু মাছের সাইজগুলো সত্যি খুব বড়। যতটা মাছ ভাজার পর তেল ছিল, তারপরে আমি আরও 3 থেকে 4 চামচ তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বড় বড় দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে সম্বার, আর দিয়ে দিচ্ছি একটা এলাচ আর একটু দারচিনি। দিয়ে মশলা সম্বারটাকে ভালো করে ভাজা ভাজা করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর রসুন দিব। প্রথমে আমি তেলের মধ্যে রসুনটা দিয়েছি। এখানে 2 থেকে 3 কোয়া রসুনকে আমি থেতো করে নিয়েছি। পেস্ট দেইনি, কিন্তু আমি সম্পূর্ণ থেতো করে দিলাম এটা। এবং পেঁয়াজটাও কিন্তু আমি বাটা করে দিব না, কুচনো পেঁয়াজ দিচ্ছি। মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে এবং পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজতে হবে। মশলা কষানোতেই কিন্তু এইসব রেসিপি টেস্ট। যত সুন্দর করে মশলাটা তোমরা কষাবে, তত সুন্দরই কিন্তু রান্নাটা হবে। দেখে নাও আমি কিভাবে কষাচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু আমি একদম পুরো ভাজা ভাজা করে নিব, যেন পেঁয়াজটা এইভাবে গলে যায়। বাটার কোনো দরকার হবে না। খুব সুন্দর ভেজে নিয়েছি। দেখো, এবার আমি এর মধ্যে এক এক করে সবকিছু দিয়ে দিব। টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নিব। তোমরা অবশ্যই একবার সবাই ট্রাই করবে, খুব টেস্ট হয়। তোমরা যদি কই মাছ না পাও, কই মাছের পরিবর্তে তোমরা এটা তেলাপিয়া মাছ দিয়েও করতে পারবে। সেই ক্ষেত্রে তোমরা নাম দিবে অন্য কিছু। খুব সুন্দর হয় এই রেসিপিটা। তেলকই, আর তেলকই তো বাঙালির একটা ট্রেডিশনাল রান্না। যারা মাছ খায় সবাই এইভাবে একবার রান্না করে নেবে। সবার আগে দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তারপরে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এই ছোট চামচের 2 চামচ হলুদ, 2 চামচ লবণ, দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খুব সুন্দর রং হয়। আর যদি তোমরা আরো বেশি রং চাও, তাহলে যখন আমি তেলটা দিয়েছি তখন একদম ফার্স্ট টাইম ওই তেলের মধ্যে দিয়ে দিলে আরো বেশি রং হয়। দিয়ে দিব এখানে আমি একটু টক দই। আমি কাজু কিশমিশ হয়তো, কাজু বাটাটা অনেকেই দেয় হয়তো, কিন্তু আমি এখানে দিচ্ছি না কাজু বাটাটা। আমি এখানে একটু টক দই দিয়ে দিলাম। যেহেতু টমেটো দিয়েছি, টক দই দিয়েছি, তাই এটা ব্যালেন্স করার জন্য আমি একটু সামান্য চিনি দিচ্ছি। তোমরা যদি চিনিটা না দিতে চাও, চিনিটা স্কিপ করে যাবে, কিন্তু দিলে একটু ব্যালেন্সটা ঠিক থাকবে। দেখো মশলাটা কষাচ্ছি, তোমাদেরকে দেখে কি মনে হচ্ছে যে এটা পেঁয়াজটা বাটা হয়নি বা কিছু? এত সুন্দর করে পেঁয়াজটা কষানো হয়েছে যে পেঁয়াজটা একদম গলে গেছে। এইটা হলো তেল কই। দেখো মশলার মধ্যে কেমন তেল বেরিয়ে এসেছে। আমি জানি না ক্যামেরাতে কতটুকু ধরা পড়ছে, কিন্তু অনেক পরিমাণ তেল ভেসে উঠছে। এই কষানোর মধ্যেই মাছের যে তেলকইয়ের যে টেস্ট, সেটা এই কষানোর মধ্যেই আসবে। তোমরা চাইলে এখানে একটু ঘিও দিতে পারবে, কিন্তু আমি এসব কিচ্ছু দিচ্ছি না। একদম সিধে সাদা তেলকই হবে। একবার অবশ্যই তোমরা ট্রাই করবে। আমার এই আমি যেভাবে করছি একদম এভাবে একবার ট্রাই করবে এবং কমেন্ট করে আমাকে জানাবে যে দেখে রেসিপিটা, আমাদের রেসিপিটা দেখে তোমরা যে ট্রাই করছো সেটা তোমাদের কেমন হয়েছে। দিয়ে দিচ্ছি একটু গরম জল।
যেহেতু একটু মাছগুলো ভারী, সেহেতু আমি একটু জল দিচ্ছি। জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব, কারণ গরম জল, এটা মাছ দেওয়ার সাথে সাথেই বলক চলে আসবে। পুরো ভিডিওটা তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখার সবারকে অনুরোধ রইল। এবং যারা ফেসবুক থেকে এটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, এবং আমার নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে, যাতে তোমরা সবার আগে আমার রেসিপিগুলো দেখতে পাও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আমার রেসিপিগুলো সবার আগে তোমরা দেখার জন্য। মাছগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 10 থেকে 15 মিনিট একটু বলক আসবে, তারপরে আমি নামিয়ে নিব। এর মধ্যে তোমরা যদি চাও শীতের দিনে যদি রান্নাটা করো, একটু ধনেপাতা দিতে পারো। আমি দিচ্ছি না, আমি একদম সবসময় আমার চেষ্টা থাকে রেসিপিগুলো তোমাদের সামনে খুব সাধারণভাবে প্রেজেন্ট করার, এবং সাধারণভাবে প্রেজেন্ট করি কিন্তু যেন টেস্টটা যেন হয় একদম 5 স্টার হোটেলের মতো। দেখো এটাকে বলে তেল কই, দেখো কেমন পরিমাণে তেল উপর থেকে ভেসে আসছে। তেল কইয়ের মধ্যে কিন্তু তেলটা একটু মাস্ট একটু বেশি দিতেই হবে। আর কাশ্মীরি লঙ্কার দেওয়ার কারণে রংটা এত সুন্দর এসেছে। আমি কিন্তু লোহার কড়াইতে রান্না করছি, কিন্তু দেখে কি কোথাও মনে হচ্ছে যে ঝোলটা আমার কালো হয়ে গেছে বা কিছু? একদম রেস্টুরেন্টের মতো হয়েছে, পাঁচতারা হোটেলের রান্নার মতো হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো, কই মাছের বদলে তোমরা তেলাপিয়া মাছ দিয়েও করতে পারো, টেস্ট এরকমই হয়তো আসবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং নতুন নতুন রেসিপি ট্রাই করে খাবে, ভালো থাকবে। নমস্কার, রাখছি।